নমস্কার বন্ধুগণ, ফিরে এলাম আবারও একটা কুইজের ভিডিও নিয়ে। আজকের বিষয় রবীন্দ্রনাথ। সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এবং আজকের জন্য বিশেষ নাম রবি প্রণাম। কুইজে রবীন্দ্রনাথ। কুইজ মাস্টার হিসেবে আমি সমুচিত। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথম প্রশ্ন হলো, উত্তর কলকাতার এই জায়গার পূর্বে নাম ছিল মিছুয়া বাজার। এই এলাকার বর্তমান নামের নামকরণ নিয়ে অনেক বিতর্ক রয়েছে। অনেকের মতে এই নামকরণের কারণ হলো এখানে ছিল দুটি ব্রিজ, আবার কারোর মতে শ্রীলঙ্কা থেকে আমদানি করা সামুদ্রিক শাঁখগুলোকে এখানে নিয়ে এসে শাঁখা বা শঙ্খ তৈরি করা হতো সেখান থেকে। তবে গবেষক ইটি নায়ারের মতে দুটি শিব মন্দিরের অবস্থানের কারণেই নাকি এরূপ নামকরণ, এটি তার প্রধান কারণ হিসেবে বিবেচিত হয়। কোন জায়গার কথা বলছি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো জোড়াসাঁকো। দ্বিতীয় প্রশ্ন হলো, এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সাংকেতিক নাটক। নাটকটি বাংলা 1330 সালের শিলংয়ের শৈলাবাসে রবীন্দ্রনাথ রচনা করেন। তখন এর নামকরণ হয়েছিল যক্ষপুরী। 1331 সালের আশ্বিন মাসে যখন প্রবাসীতে প্রকাশিত হয় তখন নাম পরিবর্তন হয়। মানুষের অসীম লোভ কিভাবে জীবনের সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্র ও উৎপাদনের প্রয়োজনীয় উপকরণে পরিণত করেছে এবং এর ফলে তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কিরূপ ধারণ করেছে, এরই প্রতিফলন ঘটেছে নাটকটিতে। এই নাটকের নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো রক্তগরবী। তৃতীয় প্রশ্ন হলো, রবীন্দ্রনাথ এক জায়গায় লিখেছেন, প্রেমের সম্বন্ধ পাতিয়ে শ্রীমতী কে অর্ধাঙ্গিনী করার চেষ্টা করলে সে দেখতে দেখতে সর্বাঙ্গীন হয়ে ওঠে। সাধারণত প্রেয়সীরা হৃদয় কমলে স্থান গ্রহণ করে থাকেন, কিন্তু শ্রীমতী হচ্ছেন যকৃৎ দেবাসিনী প্লীহা বিনোদিনী। কবিরা বলে থাকেন যে প্রেয়সীর আবির্ভাবে হৃদয়ে ঘন ঘন স্পন্দন উপজাত হয়। শ্রীমতী এর আবির্ভাবেও সর্বাঙ্গ স্পন্দিত হতে থাকে। এই শ্রীমতী কে শনাক্ত করুন। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ম্যালেরিয়া। চতুর্থ প্রশ্ন হলো, এই প্রখ্যাত সাহিত্যিক ও ভাষাবিদ 1921 থেকে 1926 সাল পর্যন্ত শান্তিনিকেতনে পড়াশোনা করেন। পৃথিবীর বিভিন্ন জায়গায় সাফল্যের সাথে নানান উচ্চ পদে আসীন ছিলেন। বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি বিশ্বভারতীর ইসলামী সংস্কৃতির প্রধান অধ্যাপক ছিলেন। তিনি আরবি, ফার্সি, হিন্দি, সংস্কৃত, উর্দু, মারাঠি, গুজরাটি, ইটালিয়ান, ফরাসি, জার্মান সহ 15টি ভাষা জানতেন। তার লেখা গুরুত্বপূর্ণ কয়েকটি বই হলো দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, শবনম, টুনি মেম প্রভৃতি। রবীন্দ্রনাথের স্নেহধন্য এই ব্যক্তিত্বের নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো সৈয়দ মুজতবা আলী। পঞ্চম প্রশ্ন হলো, 1920 সালে রবীন্দ্রনাথ যখন আমেরিকায়, তখন একদিন তার সঙ্গে রবীন্দ্রনাথের দেখা হয়। রবীন্দ্রনাথ যখন এই মহিলার বাড়িতে যান তখন তিনি বিখ্যাত মহিলা। তিনি নিজের লেখার বই দ্য ওয়ার্ল্ড আই লিভ ইন কবিকে উপহার দেন। কবিও গান শোনান, আমি চিনি তোমারে ও গো বিদেশিনী। কবির কণ্ঠে ও ওষ্ঠে আঙুল রেখে মহিলা সেই গান শুনেছিলেন। মহিলার নাম কি? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো হেলেন কেলার। ষষ্ঠ প্রশ্ন হলো, শিলিগুড়ি শহরের অদূরেই ঠাকুরনগর এলাকায় অবস্থান উত্তরের শান্তিনিকেতনের। শিলিগুড়ি নিবাসী শঙ্কর ঘোষ 2002 সালে এক্স প্রতিষ্ঠা করেন, যা ভারত তথা বিশ্বের সর্বপ্রথম। তারপর থেকে তিনি প্রতিদিন 3 বেলা ওয়াই পালন করে থাকেন। তার মতে ওয়াই কাজটি সবাই 25শে বৈশাখ ও 22শে শ্রাবণ করলেও তিনি এটি প্রতিদিন করে থাকেন রবীন্দ্রনাথ ঠাকুরের অসামান্য কৃতিত্বের জন্য। আইডেন্টিফাই এক্স অ্যান্ড ওয়াই। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো
এক্স হচ্ছে রবীন্দ্রনাথের মন্দির, ওয়াই নিত্য রবীন্দ্রনাথকে ঈশ্বরজ্ঞানে পুজো করে থাকেন। সপ্তম প্রশ্ন হল, কে প্রথম রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেন? সময় শুরু এখন। সঠিক উত্তর হল ব্রহ্মবান্ধব উপাধ্যায়। অষ্টম প্রশ্ন হল, জোড়াসাঁকো কলকাতা, শান্তিনিকেতন, মংপু কালিম্পং। ছবিতে আমরা তিনটে ছবি দেখতে পাচ্ছি। বলতে হবে এই জায়গাগুলোতে এবং বিশেষত্ব কী। পুটফান্ডা। সময় শুরু এখন। সঠিক উত্তর হলো ভারতে অবস্থিত 3টি রবীন্দ্র মিউজিয়াম। মোট 7টি মিউজিয়ামের মধ্যে 4টি রয়েছে বাংলাদেশে ও এই 3টিই রয়েছে ভারতে। চলে যাব নবম প্রশ্নে। কেতকী কুশারী ডায়সন ও সুশোভন অধিকারীর লেখা এই বইটিতে রবীন্দ্রনাথের একটি বিশেষ প্রতিবন্ধকতা বা অসুখের সম্পর্কে উল্লেখ আছে। কোন প্রতিবন্ধকতা বা অসুখ? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো বর্ণান্ধতা। চলে যাব আজকের ভিডিওর শেষ তথা 10ম প্রশ্ন। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র চলাঞ্চলে হে ছলনাময়ী। রবীন্দ্রনাথকৃত এই 2 ছত্র তার সাহিত্য সৃষ্টিতে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করেছে। কী সেই বিশেষ ভূমিকা? সময় শুরু এখন। সঠিক উত্তর হলো এই 2 ছত্র রবীন্দ্রনাথের শেষ লেখা।